ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজ কথা বলবো বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশন নিয়ে। ইতিমধ্যেই বিগত সময়ে আপনারা যারা নিজের ব্লকে বার্ধক্য ভাতা বা ওল্ড এজ পেনশনের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের জন্য দারুণ সুখবর, আপনাদের নাম কিন্তু নতুন করে এনএসসিবি পোর্টালে অ্যাড করা হচ্ছে। আপনারাও কিন্তু পাবেন মাসে মাসে 1000 করে টাকা। অর্থাৎ 2025-এর শুরুতেই আবারও কিন্তু অনেকেই বার্ধক্য ভাতা পেতে চলেছে এবং তার যে নতুন লিস্ট আপনারা কিভাবে ডাউনলোড করবেন তার সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখানো হয়েছে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো আমাদের ভিডিওগুলিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে রাখবেন যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। এক্ষেত্রে আরও একটি কথা আপনাদের বলে রাখি, ডিজিটাল বাংলা চ্যানেলের ভিডিওগুলির মাধ্যমে সবসময় সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে, কোনো রকম মনোরঞ্জনের জন্য কিন্তু ভিডিও তৈরি করে না। বয়স্ক ভাতার লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখানোর আগে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু স্ক্রিনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে তথ্যটি তুলে ধরা হয়েছে এটি কিন্তু মালদা জেলার বয়স্ক ভাতার যে নতুন এন্ট্রি হয়েছে তার কিন্তু সংখ্যা ব্লক অনুযায়ী কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু 9169 জন কিন্তু নতুন করে এনএসসিবি পোর্টালে কিন্তু তাদের নাম যুক্ত হয়েছে এবং সেটি ব্লক অনুযায়ী কিন্তু ভাগ করা রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটি কিন্তু 100% সঠিক তথ্য। দেখতে পাচ্ছেন 26/2/2025-এর রিপোর্ট কিন্তু এটি ব্লক অনুযায়ী সেই তথ্যটি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার দেখাবো আপনারা কিভাবে সেই নতুন লিস্ট ডাউনলোড করবেন। যারা যারা নতুন করে এনএসসিবিতে যুক্ত হয়েছে তাদের লিস্টটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এর জন্য গুগলে গিয়ে এনএসসিবি লিখে সার্চ দিলেই যে প্রথমের ওয়েবসাইটটি চলে আসবে এটিতে আপনারা ক্লিক করবেন, তাহলে কিন্তু এনএসসিবির যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে খুলে যাবে। এরপর ওপর দিকে দেখবেন একটি রিপোর্টস বলে অপশন রয়েছে, আপনারা এটিতে ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে দেখবেন 3 নম্বরে যেটি রয়েছে স্টেট ড্যাশবোর্ড, সেই স্টেট ড্যাশবোর্ড বলে যে অপশনটি রয়েছেন আপনাদের এটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে আরও একটি নতুন পেজ খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন স্টেট ড্যাশবোর্ডের পেজটি খুলে গেছে। এরপর এখান থেকে আপনারা কিন্তু স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচের লিস্ট থেকে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর স্কিম যেটি রয়েছে এটিতে ক্লিক করলে প্রথমে দেখতে পাচ্ছেন আইজি নবস বলে একটি অপশন রয়েছে, অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম যেটি রয়েছে আপনারা এই অপশনটিতে ক্লিক করে কিন্তু ওল্ড এজ পেনশনের যে বা বয়স্ক ভাতার পেনশনের যে লিস্টটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা চাইলে এর যে নিচে রয়েছে উইন্ডো পেনশন স্কিম অথবা এনএফবিএস অথবা হ্যান্ডিক্যাপ যে তার লিস্টগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে আমরা যেহেতু বয়স্ক ভাতা লিস্টটি ডাউনলোড করতে চাই তাই প্রথমে আইজি নবসটি আমরা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এরিয়া অংশে আপনার গ্রামে থাকেন না শহরে থাকেন সেটি সিলেক্ট করে নেবেন। আমরা যেহেতু গ্রামে থাকি তাই রুরাল সিলেক্ট করে নিচ্ছি। এরপর নিচে দেখেন ক্যাপচা অংশটি আপনারা ফিল করতে হবে। তাই এই ক্যাপচা অংশটি সঠিকভাবে ফিল আপ করার পর আপনারা এই সাবমিট অংশে ক্লিক করলেই আপনাদের সামনে কিন্তু তথ্যটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট অনুযায়ী তথ্য কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। এরপর আপনারা এই লিস্ট থেকে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে যে জেলা সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলেই আপনাদের সামনে ব্লক অনুযায়ী তথ্য কিন্তু আপনাদের সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন সাব ডিস্ট্রিক্ট অথবা মিউনিসিপ্যাল ওয়াইজ আপনাদের তথ্য কিন্তু সামনে চলে এলো। এরপর আপনারা যে ব্লকে বসবাস করছেন সেই ব্লকটিকে কিন্তু সিলেক্ট করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে আপনাদের ব্লকের আন্ডারে যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে তার নাম কিন্তু আপনাদের সামনে চলে আসবে। এরপর আপনারা যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করছেন সেই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিয়ে কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের সামনে কিন্তু সেই বেনিফিশিয়ারি লিস্ট যেটি রয়েছে বা বয়স্ক ভাতার যে তালিকা সেটি কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন যে আপনাদের পরিবারে যদি কেউ অ্যাপ্লিকেশন করে থাকে তার নামটি এখানে উঠেছে কিনা। এর জন্য ওপরে যে সার্চ অপশনটি রয়েছে সেখানে কিন্তু নাম বসিয়ে সার্চ করে দেখে নিতে পারেন তাদের নাম কিন্তু এই লিস্টে উঠেছে কিনা। এক্ষেত্রে আরও একটি কথা আপনাদের বলে রাখি, এই লিস্টে কিন্তু পুরনো যারা পেনশন পাচ্ছিলেন তাদের নামটি যেমন রয়েছে, নতুন করে যারা যুক্ত হলেন তাদেরও কিন্তু নাম এই একই লিস্টে রয়েছে। তাই এই লিস্টটিকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন এর জন্য ওপর দিকটা দেখতে পাচ্ছেন পিডিএফ বলে যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করলেই আপনাদের সামনে পুরো লিস্টটি কিন্তু গ্রাম পঞ্চায়েতের লিস্টটি কিন্তু আপনাদের সামনে চলে আসবে যারা যারা বয়স্ক ভাতা পাচ্ছেন। এই লিস্টটিকে কিন্তু আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারেন অথবা প্রিন্ট করে নিতে পারেন। এরপর কোনো পেনশনারের পেমেন্ট হিস্ট্রি চেক করার জন্য তাদের যে স্যাংশন নাম্বারটি রয়েছে সেটিতে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এই স্যাংশন অনুযায়ী কিন্তু এই বেনিফিশিয়ারি অ্যাক্টিভ রয়েছে। লাস্ট পেমেন্ট পেয়েছে কিন্তু ডিসেম্বর 2024-এ, অর্থাৎ তাদের কিন্তু 2 মাসের পেমেন্ট এখনও বাকি রয়েছে। এইভাবেই কিন্তু আপনি এনএসসিবি পোর্টাল থেকে বয়স্ক ভাতার লিস্টটি ডাউনলোড করে নিতে পারেন। এক্ষেত্রে আপনি যদি এই লিস্টে নাম না দেখতে পান কিছুদিন ওয়েট করবেন, কেননা ব্লকে কিন্তু নাম এন্ট্রি এনএসসিবি নাম এন্ট্রির কাজ এখনও চলছে।
তাই অতি শীঘ্রই কিন্তু আপনাদের নামও কিন্তু এই লিস্টে চলে আসবে। এটি কিন্তু ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বটনটিকে অন করে রাখবেন, যাতে আমাদের গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি।